মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৬৬ নম্বর সূরা সূরা তাহরীমের ৭ নম্বর আয়াতে ৮ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে আমাদেরকে একটা নির্দেশ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা যত গুনাহ করেছো, গুনাহ করতে করতে যদি আসমান আর জমিনের খালি জায়গাগুলো তোমার গুনাহ দ্বারা পরিপূর্ণ হয়ে যায়, গুনাহ করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত যদি তোমার গুনাহগুলো লেগে যায়, গুনাহ করতে করতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি তোমার হয়ে যায়, গুনাহ করতে করতে সমুদ্রের বালুকণা পরিমাণ গুনাহ যদি তোমার হয়ে যায়, তারপরেও তুমি শুধু একবার তোমার মালিককে ডাক দাও, তুমি তোমার প্রভু আল্লাহকে একবার ডাক দাও, যিনি তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিবেন। তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৬৬ নম্বর সূরা সূরা তাহরীমের ৮ নম্বর আয়াতে আল্লাহ এই ঘোষণাটা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি যত গুনাহ করেছো কোনো অসুবিধা নাই, গুনাহ করতে করতে যদি আসমান আর জমিন পর্যন্ত তোমার গুনাহ হয়ে যায়, তুমি শুধু একবার দিল থেকে মন থেকে ওই গুনাহটা ছেড়ে দাও, ওই গুনাহের ব্যাপারে তোমার মনের মধ্যে ঘৃণা তৈরি করো, আর শুধু একবার স্বীকারোক্তি দাও তুমি গুনাহ করেছো। তুমি যদি স্বীকারোক্তি দিতে পারো আর যদি তওবা করতে পারো, তাহলে তোমার জীবনের যাবতীয় গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তোমরা সকলেই গুনাহগার, অর্থাৎ আমাদের মধ্যে কেউ কি এমন আছে যার গুনাহ নাই? আছে নাকি? আরো জোরে বলেন, আছে নাকি? আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের একটা সাধারণ কুদরত দেখেন, সৃষ্টি দেখেন, কুদরত দেখে সৃষ্টি দেখার পর আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করেন, কথার কথা আপনি গাছ দেখলেন, চন্দ্র দেখলেন, সূর্য দেখলেন, নদী দেখলেন, যা কিছু দেখলেন, এগুলো কার সৃষ্টি? আরো জোরে বলতে হবে, এগুলো কার সৃষ্টি? মুসলমান ভাইরা আমার, আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য, আমরা দুই চোখে যা কিছু দেখি আর না দেখি সব কিছু তৈরি করেছেন কে? আল্লাহ বলেন, বান্দা সব কিছু আমি আল্লাহ তোমাদের উপকারের জন্যই তৈরি করেছি। এখন আমাদের সমাজে এক শ্রেণীর লোক আছে যারা বলে আল্লাহ বলতে কোনো কিছু নাই, এমন মানুষ আছে না নাই? এক শ্রেণীর নাস্তিক মুরতাদ আমাদের সমাজে আছে না নাই, যারা আল্লাহকে অস্বীকার করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ৬২ নম্বর সূরা সূরা মুমিনের ৬২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকারভাবে জানিয়ে দিয়েছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা ইলাহা ইল্লাহু ফাআন্না তুফাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসমান আর জমিনের মধ্যে যা কিছু দেখো, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সাগর মহাসাগর, সব কিছু যিনি তৈরি করেছেন তিনি কে? এই কথার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ২৩ নম্বর সূরা সূরা মুমিনের ৬২ নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, হ্যাঁ হ্যাঁ তিনি তোমাদের রব, তিনি তোমাদের ইলাহ, তিনি তোমাদের মালিক, তিনি তোমাদের প্রতিপালক। খালিকু কুল্লি শাই, সব কিছু তিনি তৈরি করেছেন। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া কোনো মালিক নাই।
তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা ইল্লাহু ফান্না তুফাকুন। আল্লাহ প্রথমে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, এই ঘোষণাটা দেওয়ার পর এবার আল্লাহ বলছেন ফান্না তুফাকুন, বান্দা কোথায় তোমরা বিভ্রান্ত হচ্ছ, কোথায় বিভ্রান্ত হচ্ছ? আসমান আর জমিনের সব কিছু সৃষ্টি করেছেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ বলেন বান্দা তোমাদের উপকারের জন্য সব কিছু তৈরি করলাম। আর আজকে তোমার একটা সময় এমন অবস্থা ছিল যখন তোমার হাত ছিল কিন্তু হাতে ধরার ক্ষমতা ছিল না, চোখ ছিল চোখে দেখার ক্ষমতা ছিল না, দিমাগ ছিল অনুধাবন করার ক্ষমতা ছিল না, স্বাদ ছিল জিহ্বা ছিল স্বাদ উপলব্ধি করার ক্ষমতা ছিল না, জবান ছিল কথা বলার শক্তি ছিল না, পা ছিল হেঁটে যাওয়ার শক্তি ছিল না। বান্দা সব কিছু দিয়েছে কে? আরো জোরে বলতে হবে, দিয়েছেন কে? সব কিছু আল্লাহ দিয়েছেন। কার উপকারের জন্য? বান্দার উপকারের জন্য। আর আজকে আপনার হাত পা বড় হয়ে গিয়েছে, কামাই করার সক্ষমতা তৈরি হয়েছে, উপার্জনক্ষম হয়েছেন, এই জন্য আজকে আপনি আল্লাহকে ভুলে গিয়েছেন। আল্লাহ বলেন লা লা, এটা কখনো হতে পারে না। সব কিছু রিজিক দিয়ে থাকেন কে? এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানালেন বান্দা তোমার যদি গুনাহ হয়ে যায়, অপরাধ হয়ে যায়, তোমার যদি ভুল হয়ে যায়, তারপরেও আমি আল্লাহ আছি। আল্লাহ আছে না নাই? আর জোরে বলতে হবে আল্লাহ আছে না নাই? আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। তোমাদের মধ্যে তোমরা সকলে পাপী, তবে সর্বশ্রেষ্ঠ হলো পাপীদের মধ্যে সে যে গুনাহ করার পরে তওবা করে। গুনাহ করার পরে তওবা করার দরকার আছে না নাই? সকলেই বলেন আছে না নাই? গুনাহ করার পরে তওবা করলে ক্ষমা করে দেন কে? মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদেরকে বলেছেন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। গুনাহকারীদের মধ্যে সর্বোত্তম গুনাহকারী ওই ব্যক্তি যার ভুল হওয়ার সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়। তাহলে বুঝে থাকলে বলুন আমাদেরকেও ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমাদেরকেও ক্ষমা চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাবে জানিয়ে দিলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তোমার গুনাহ যত বেশি হোক, যত বেশি হোক, তোমার গুনাহ যদি হয় খালের পানির সমান, তাহলে জেনে রেখো আমি আল্লাহর দয়া হলো সমুদ্রের পানির সমান। তোমার গুনাহ যদি হয় সমুদ্রের পানির সমান, তাহলে জেনে রেখো তোমার আল্লাহর দয়া হলো আসমানের সমান। আর তোমার গুনাহ যদি হয় আসমানের সমান, তাহলে জেনে রেখো তোমার আল্লাহর দয়া হলো আরশে আজিমের সমান। মুসলমান ভাইরা আমার, এবার আরশে আজিম কত বড়! আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের মধ্যে একটা চেয়ার আছে, ওই চেয়ারটার নাম কি জানেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন যে চেয়ারটার মধ্যে যে চেয়ারটা আল্লাহ বসে আছেন, ওই চেয়ারটার নাম হলো কুরসি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহ চমৎকার ভাবে জানিয়েছেন
ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আল্লাহর যে কুরসিটা আছে এটা আসমান আর জমিনকে পরিব্যাপ্ত করে রেখেছে, অর্থাৎ আল্লাহর যে চেয়ারটা, এই চেয়ারটাই আসমান আর জমিনের চাইতে বড়। আল্লাহু আকবার। আল্লাহর চেয়ার যদি আসমান আর জমিনের চাইতে বড় হয়, তাহলে আল্লাহর আরশ কত বড় হবে? কথা বলেন, কত বড় হবে? শীতের মধ্যে আসছি তো, অনেক কুয়াশা, ভিতরে এসি না ছাড়লে বাহিরে কিছু দেখা যায় না, জন্য বাধ্য হয়ে মাঝে মাঝে এসি ছাড়তে হয়েছে, গলা বসে গেছে। তার মধ্যে যদি আপনারা উঠাউঠি করেন তাহলে আলোচনার মুড আরো নষ্ট হয়ে যাবে। এই জন্য মেহেরবানি করে আর কেউ উঠবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক বলে আমিন। যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলার কুরসি যদি হয় আসমান আর জমিনের চাইতে বড়, তাহলে আল্লাহ তাআলার আরশ আযীম কত বড়। এই জন্য দেখবেন, আর আল্লাহ তাআলা যেই কুরসি বা যেই চেয়ারটাতে আছে, এই চেয়ারটা কি 5 বছর পর নির্বাচনের কারণে পরিবর্তন হয়? কথা বলেন, পরিবর্তন হয়। কিন্তু এখন পরিবর্তন হয় কি হয় না? আপনাদের এলাকার চেয়ারম্যান আগে যে ছিল এখনো আছে না নাই? এটা মোটামুটি বাংলাদেশের 64 জেলায় অবস্থা একই রকম। কোথাও আর আগের চেয়ারম্যান বহাল তবিয়তে নাই, সবাই মোটামুটি চলে গিয়েছে। তবে আমাদের সমাজে একটা প্রচলিত বিষয় আছে, সেটা হলো যে যখন চেয়ারে সে যখন গিয়ারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরা জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে জানিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত হয়ে যায়, তারপরেও তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। এখনো আমাদের সমাজে মুরব্বী এমন অনেক বাবারা আছে, এমন অনেক মায়েরা আছে যারা জীবনের শেষ পর্যায়ে সে নামাজ ধরেছে, জীবনের শেষ পর্যায়ে সে রোজা ধরেছে। আমাদের এমন অনেক ভাইয়েরা আছে যারা জীবনের যৌবন পার করে ফেলেছে, কিন্তু এখনো নামাজ ধরে নাই। আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তাদের উদ্দেশ্যে আমরা বলবো, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং মায়া অত্যন্ত বেশি। এজন্য নিরাশ হওয়ার কিছু নাই। আপনি যদি নিরাশ না হন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুহাত তুলে ক্ষমা চান, জীবনের সব গুনাহ যিনি মাফ করে দিবেন তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে চমৎকার ভাবে জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা তোমার গুনাহ যত বড়ই হোক, যত বড়ই হোক, তুমি যদি চোখের দুফোঁটা পানি ফেলে দিল থেকে তওবা করো, খালেস দিলে তওবা করো, তাহলে আমি আল্লাহ তোমাদের জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দিব। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় অপরাধীদেরকেও ক্ষমা করতে পারেন। এই ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনায় একজন কাফর চুরি করে নেওয়ালা ছিল, কাফনের কাপড় চুরি করত। মদিনার কাফন চোর একদিন প্রতিদিন সে কাফনের কাপড় চুরি করে, তার পেশাই ছিল কাফনের কাপড় চুরি করা।
একদিন রাতের বেলা মদিনার একজন সুশ্রী কন্যাকে কবরস্থ করা হয়েছে। তার এই অবস্থা দেখে সে কাফনচুর যখন জানলো মদিনা একজন যুবতী কন্যা এই মাত্র দাফন করা হয়েছে, সে মনে মনে চিন্তা করলো কাফনের কাপড় যেহেতু চুরি করি, তাহলে এই মাইয়েতের লাশের কাপড়টাও আমি চুরি করব। সে যেই চিন্তা করলো কবর খনন করা শুরু করলো। মদিনার যুবক যখন কবর খনন করে কবরের ভেতর প্রবেশ করলেন, মনে মনে সে চিন্তা করলেন সারা জীবন কত মানুষের কাফনের কাপড় চুরি করেছি, কোনো একটা লাশের দিকে তাকাই নাই, কোনো একটা লাশকে স্পর্শ করি নাই। আজকে এই মাইয়েতের কথা শুনেছি সে নাকি অত্যন্ত সুশ্রী, তার দিকে একটু তাকাবো, তাকে একটু দেখব। যে মনে মনে যে চিন্তা করলো সেই কাজ করে বসলো। সে যখন ওই কাফনের কাপড় চুরি করার জন্য কবরে নামলেন, কাফনের কাপড়টা ধরে টান দিলেন, তখন সে লক্ষ্য করলেন অত্যন্ত চমৎকার সুন্দরী একজন মহিলা, অত্যন্ত চমৎকার সুন্দরী একজন মহিলার লাশ। এটা দেখার পর ওই কাফন চুরি করনেওয়ালা মনে মনে তার গুনাহ করার মতো প্রবণতা তৈরি হলো। সে মনে মনে জিনা করার প্রবণতা তৈরি হলো। সে চিন্তা করলো জীবনে কোনোদিন কাফনের কাপড় চুরি করা ছাড়া অন্য কোনো অপরাধ করি নাই। এত সুন্দর নারী আমি যদি এখানে তার সাথে জিনা করি কেউ দেখবে না, কিন্তু একজন আছে যিনি দেখেন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, কাফন চোর মনে মনে চিন্তা করলো এখানে দেখার মতো কেউ নাই। কাফন চোর ওই মাইয়েতের সাথে জেনায় লিপ্ত হয়ে গেল। জেনা করার পর সে যখন কবর থেকে উঠছিল তখন সে মনে মনে চিন্তা করলো কাফনের কাপড় চুরি করনেওয়ালা মনে মনে চিন্তা করলো তার সাথে যদি জেনাই লিপ্ত হই কেউ দেখবে না, কেউ টের পাবে না। কবরের ভিতরে জনমানবহীন এলাকা, গোরস্থানের মধ্যে সাধারণত রাত্রিবেলায় কেউ যায় না। সাধারণত দোয়া করার জন্য যদি যায় তাহলে দিনের বেলায় যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য কাফনের কাপড় চুরি করনেওয়ালা চিন্তা করলে এখানে কোনো মানুষ নাই, জেনা করে ফেলি কেউ দেখবে না। যেমন তার মাথায় চিন্তা আসলো সে জেনাও করে বসলো। জেনা করার পর কবর থেকে যখন উঠছিলেন তখন ওই মাইয়েতের জবান থেকে একটা আওয়াজ তার কানে ভেসে এলো। ওই সুশ্রী মহিলা চিৎকার করে বলল, যুবক কি করেছো তুমি এটা আমার সাথে? আমাকে তো গোসল করানো হয়েছিল, পাক পবিত্র অবস্থায় কবরে রাখা হয়েছিল। অর্থাৎ কিয়ামতের দিন সকল মানুষগুলো যেদিন কবরে উঠবে, লক্ষ লক্ষ মানুষগুলো কবরে উঠবে, কোটি কোটি মানুষ কবর থেকে উঠবে, সকলে সেদিন পবিত্র অবস্থায় উঠবে। কিন্তু তুমি এটা কি করলে আমার সাথে? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যেদিন আমি দাঁড়াবো সেদিন নাপাক অবস্থায় দাঁড়াতে হবে। ওই চোরের মনে চিন্তা লাগলো আসলেই তো কথাটা বাস্তব। এবার সে মনে মনে চিন্তা করলো আমি যে গুনাহ করেছি এই গুনাহের কোনো মাপ আছে নাকি, এটা জানার দরকার আছে না নাই? সে দৌড়ে চলে গেল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে। গিয়ে তিনি বলল, উমর ফারুক আমি মনে মনে চিন্তা করলাম আমি এমন একটা গুনাহ করেছি, এই গুনাহের কোনো ক্ষমা আছে নাকি? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, কি এমন গুনাহ করেছো আমাকে খুলে বলো, তাহলে আমি বলতে পারবো তোমার গুনাহের কোনো ক্ষমা আছে নাকি। এবার কাফন চোর সব ঘটনা খুলে বলল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ ফুরিয়ে নিলেন। এমন গুনাহ করেছো, এমন গুনাহ করেছো যে এই গুনাহের কোনো ক্ষমা নাই।
আমার দরবার থেকে বের হয়ে যাও। এবার ওই ব্যক্তিটা মনে মনে চিন্তা করলো, ওমর ফারুক রাগী মানুষ, এই জন্যই হয়তো তাড়িয়ে দিয়েছে। তাহলে আবু বকরের কাছে যাই, গিয়ে দেখে আবু বকর কি বলে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, আমি এমন একটা গুনাহে লিপ্ত হয়েছি, তুমি আমাকে বলবে কি এই গুনাহ থেকে আমার মাফ আছে নাকি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন, আবু বকর তুমি কি গুনাহ করেছো? হে যুবক, তুমি কি গুনাহ করেছো? এবার ঘটনা খুলে বললেন। আবু বকর মুখ ফিরিয়ে নিলেন। এবার যুবক চিন্তা করলেন, আবু বকর তাড়িয়ে দিলেন, ওমর তাড়িয়ে দিলেন, কিন্তু দু জাহানের বাদশা সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে গেলে হয়তো তিনি একটা সমাধান দিবেন। মনে মনে চিন্তা করলেন, তাহলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাক। তিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন একটা গুনাহ করেছি, আমার মন জানতে চায় এই গুনাহের কোনো ক্ষমা আছে নাকি? বিশ্বনবী তার কাছে জানতে চাইলেন। এবার সে ঘটনা খুলে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার পেশা হলো কাফনের কাপড় চুরি করা। কি করা? ঘুমাইতেছেন আপনারা? কি করা? কাফনের কাপড় চুরি করা। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে জানতে চাইলেন, তারপরে কি? এবার ওই যুবক সকল ঘটনাই খুলে বললেন। ওই যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যেহেতু কাফনের কাপড় চুরি করা, আমি প্রতিদিনের ন্যায় মদিনায় যুবতীর লাশ দাফন করার পরে তার কাফনের কাপড় টান দিলাম। তার দেহ দেখার পরে আমার মনের মধ্যে জেনা করার খায়েশাত জন্ম হলো, আমি জেনাও করে ফেলেছি। বিশ্বনবী বললেন, তাহলে তো তুমি মারাত্মক গুনাহ করেছো। এবার বিশ্বনবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানেই শেষ না। আমি যখন কবর থেকে উঠছিলাম তখন ওই যুবতীর লাশ থেকে আওয়াজ ভেসে আসলো, হে যুবক, তুমি কি করলে এটা আমার সাথে? কিয়ামতের দিন, যেদিন কোটি কোটি মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে, সেদিন আমি কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবো? এই কথাটা যখন আমার কানে আসলো, আমারও মনে হলো আমিও মনে হয় আসলেই মারাত্মক গুনাহ করেছি। এবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বললেন, হ্যাঁ, তুমি নিশ্চয়ই মারাত্মক গুনাহ করেছো। এই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে যখন এই কথা শুনলো, যুবক মনে মনে ভেবে নিল, পৃথিবীর আর কেউ নাই যে আমার গুনাহের মাফের ব্যাপারে গ্যারান্টি দিতে পারে। সবার কাছে যা হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তাড়িয়ে দিয়েছেন। এখন আর কেউ বাকি আছে নাকি? নাই? নাই? একজন বাকি আছে, তিনি কে? আর জোরে বলতে হবে, তিনি কে? এবার ওই যুবক চিৎকার করে একটা দৌড় দিলেন পাহাড়ের দিকে। পাহাড়ের চূড়ায় গিয়ে বসলো। একদিন, 2 দিন, 3 দিন হয়ে গেল। ওই যুবক চিৎকার করে আর আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়। আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেয়, আল্লাহ, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবুদুক। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। তুমি ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই, তুমি ছাড়া পালনেওয়ালা কেউ নাই। ওই যুবক যখন আল্লাহ রাব্বুল আলামিনকে এমন করে ডাক দিল, আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ, তুমি হলো আমার একমাত্র রব।
লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ নাই, কোনো মালিক নাই, কোনো প্রতিপালক নাই, কোনো ইলাহ নাই, কোনো বাদশা নাই, একমাত্র বাদশা, সকল বাদশাহের বাদশা যিনি, তিনি কে? যুবক যখন চোখের পানি ছেড়ে দিয়ে একদিন, 2 দিন, 3 দিন, এমন করে 40 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করে নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছেন। এবার জিবরাইল এসে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে প্রেরণ করেছেন 3টা প্রশ্ন করার জন্য, কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন কে? বিশ্বনবী উত্তর দিলেন, আল্লাহ। আমাকে এবং সমস্ত মাখলুককে সৃষ্টি করেছেন কে? এবার জিবরাইল আমিন বললেন, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন সমস্ত মাখলুককে রিজিক দেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে বললেন, আমাকে এবং সমস্ত মাখলুককে রিজিক দেন আল্লাহ। এবার জিবরাইল 3 নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা জানতে চেয়েছেন সমস্ত মাখলুককে ক্ষমা করেন কে? এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনের মধ্যে চোট লাগলো। বিশ্বনবী উত্তর দিলেন, আমাকে এবং সমস্ত মাখলুককে ক্ষমা করেন আল্লাহ। এবার জিবরাইল আমিন বললেন, তাহলে আপনার কাছে যে কাফন চুরি করার পর, জেনা করার পর যে যুবক আপনার কাছে এসেছিল, আপনি কেন বললেন তার গুনাহ বড়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুসংবাদ জানিয়ে দিলেন, আপনার ওই সাহাবীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এবার আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার একটা অফার দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, যে ব্যক্তি তওবা করে, তওবা করার পরে অল্প কিছু আমল করে, আমি আল্লাহ ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ, ওই ব্যক্তির জীবনের তামাম গুনাহগুলো মাফ করে দেই। শুধু এতটুকুই নয়, তাদের গুনাহগুলোকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেই। আল্লাহু আকবার। এই বাতাসটা আমার খুব ডিস্টার্ব হইতেছে, গলা একদম বসে গেছে, আজকে প্রচুর শীত। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন, যদি কেউ গুনাহ করার পর তার মনের মধ্যে যদি অনুশোচনা হয়, সে যদি মনের মধ্যে উপলব্ধি হয় আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, এটা অন্যায় উপলব্ধি হওয়ার পর সে যদি ক্ষমা চায়, ক্ষমা করে দিবেন যিনি, তিনি কে? শুধু এতটুকুই নয়, এই আয়াতের আরো একটা তাফসীর আছে।
আমি আপনাদেরকে মুখস্থ করাবো। বলবেন আমার সাথে? বললেন, অপরাধী যত বড়, অফার তত বড়। অপরাধী যত বড়, অফার তত বড়। কোরআন সাক্ষী, এটা আমার কথা না। আল্লাহ বলেন, যে যত বেশি অপরাধ করেছ, সে যদি তওবা করে ফিরে আসো, তাহলে তার জন্য অফার তত বেশি। কারণ আমার আল্লাহ হলো গফুরুর রহিম, এবং আল্লাহ তাআলা রহমান। আল্লাহর একটা নাম আছে না নাই? আল্লাহ হলেন গফুর এবং রহিম। গফুর দিয়ে আল্লাহ ক্ষমা করলেন, তাহলে রহিম দিয়ে আল্লাহ দয়া করবেন না? সবাই বলেন, করবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অপরাধী যত বড়, অফার তত বড়। বুঝে আসে না এই বিষয়টা? একটা উদাহরণ দিলে বুঝবেন। উদাহরণ কি? মনে করেন এক লোক, সে একটা কোম্পানিতে চাকরি করে। তার একটা ডিউটি হলো সে সারাদিন শুধু মানুষের নাম টাইপিং করে। এখন নামগুলো লেখার পর মনে করেন সে 50 বছর চাকরি করলো, নাম লেখলো 20 কোটি নাম। কত কোটি? 20 কোটি। এখন মনে করেন কোম্পানির মালিক বা কোম্পানি থেকে অর্ডার আসলো একজনের নাম ডিলিট করে দিতে। ডিলিট করা যাবে? কথা বলেন, যাবে? কম্পিউটার চিনেন আপনারা? কম্পিউটারের মধ্যে নাম লিখলে এটা ডিলিট করা যায় না? ডিলিট করা যায়। এখন একটা নাম সিলেক্ট করবে আর একটা টিপ দিবে, নাম কি হয়ে যাবে? নাম ডিলিট হয়ে যাবে। এখন কথার কথা, কে কোনো একজন ব্যক্তি এসে বলল যে তুমি 50 বছরে যা নাম লেখছো সকল নামগুলো ডিলিট করে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন সে যদি সমস্ত নামগুলোকে মার্ক করে এবং অল ডিলিট বাটনে টিপ দেয়, তাহলে একটাও কি বাকি থাকবে? কথা বলেন, বাকি থাকবে? সব ডিলিট হয়ে যাবে। লেখছে কত বছরে? 50 বছরে। লেখছে কত কোটি নাম? 20 কোটি নাম। 20 কোটি নাম, অর্থাৎ মানুষের বানানো কম্পিউটার 50 বছরে লেখার পর একটা ক্লিক দিয়ে যদি 20 কোটি নাম মোছা যায়, আমার আল্লাহ তার দয়া এবং মেহেরবানিতে আমার আপনার 50-60 বছরের গুনাহ আল্লাহ একটিভে ক্ষমা করতে পারবেন না? কথা বলেন, পারবেন না? আল্লাহ বলেন, খালি কি গুনাহ ক্ষমা করে দিলেই হবে? না না, আল্লাহ তো গফুরুর রহিম। আল্লাহ তো গফুর দিয়া গুনাহ মাফ করলেন, তাহলে গুনাহ মাফ করার পর আপনারে কিছু দেওয়া লাগবে না? কথা বলেন, দেয়া লাগবে না? আল্লাহ বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলেন, বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহ তো আমি আল্লাহ মাফ করে দিবই, বরং আমি আল্লাহর ওয়াদা হলো তোমাদের জীবনের তামাম গুনাহের পরিবর্তে আমি আল্লাহ সমস্ত গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিব। এখন কথার কথা, মনে করেন এই হুজুর, আমার আলহামদুলিল্লাহ পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে, এটা আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বলছি। মনে করেন ওনার গুনাহ 100, উনার গুনাহ 100, উনি গুণে তওবা করার পরে 100 গুনাহ মাফ হওয়ার পরে এখান থেকে যাওয়ার সময় যদি একটু এই যে মাহফিলে দিনের কথা শুনছে, যখন তাকবীর দেওয়ার প্রয়োজন হচ্ছে দিচ্ছে, এবং যখন কিছু দোয়া কালাম পড়তে পড়তে জিকির আজকার করতে করতে বাড়ি গেল, তাহলে তার গুনাহের পরিবর্তে নেকি লেখা হবে কয়টা? কথা বলেন, কয়টা? 100। গুনাহ ছিল 100, মাফ হয়েছে 100। এবার এর পরিবর্তে যদি আল্লাহ পরিবর্তন করে, আল্লাহ যেটা বলছে কোরআনে, এটা করে দিলেও কয়টা হবে? 100। এবার আসেন, আপনাদের পুরা কিশোরগঞ্জের সবচেয়ে খারাপ মানুষ, যার মনে করেন 1 কোটি গুনাহ আছে, সেও যদি এই মাহফিলে এসে দ্বীনের কথা শুনে, কোরআন এবং হাদিসের কথা শুনে, তার মনের মধ্যে যদি অনুশোচনা হয়,
তার মনের মধ্যে যদি একটু ব্যথা তৈরি হয় যে আমি তো হায় রে এত গুনাহ করে ফেলেছি, এত গুনাহ করে ফেলেছি। আজকে তো হুজুর আলোচনা করেছে যার গুনাহ যত বড় সেও যদি আল্লাহর কাছে তওবা করে একটু আমল করে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে, হালাল খায় হারাম ছেড়ে দেয়, যাকাত ফরজ হলে যাকাত দেয়, যদি একটু টুকটাক আমল করতে পারে তাহলে নাকি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আমার 80 বছরের জিন্দেগি আমি শুধু গুনাহই করলাম, আজকে থেকে তওবা করলাম, আর জীবনে কোনোদিন গুনাহ করব না, গুনাহগুলো মাফ করে দিবেন কে? তাহলে তার গুনাহ মাফ করে দেওয়ার পর তার আল্লাহ তাআলা তারে যে বোনাস দিবে, এই বোনাসটা কত হবে? হুজুরের মতো 100। কথা বলে না 100। তার গুনাহ ছিল কতগুলো? গুনাহ ছিল কত? 1 কোটি। তাহলে বোনাস পাবে কত? 1 কোটি। তাহলে বলেন তো আজকে এখান থেকে নিরাশ হয়ে যাওয়ার কোনো সুযোগ আছে আমাদের? কথা বলেন, নিরাশ হয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের আছে? কারো জন্য আমাদের নিরাশ হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য মুসলমান ভাইয়েরা আমার, আমাদের গুনাহ হয়ে যাওয়ার পর কি করতে হবে? সকলে বলেন নাই কি করতে হবে? তওবা করতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাবে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকথার মিন 70 মাররা। যে নবীর আগের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, যার আগেও কোনো গুনাহ ছিল না, পরেও কোনো গুনাহ ছিল না, ওই নবীও বলতেছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইয়াউমি আকথার মিন 70 মাররা, প্রতিদিন 80-70 বারেরও বেশি তওবা করি। তাহলে আমি আপনি মুসলমান, আমার গুনাহ আছে না নাই? যে নবী গুনাহ নাই, যেই নবীকে তৈরি না করলে আল্লাহ আসমান আর জমিন তৈরি করতেন না, যেই নবীর উসিলায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করার পরে দোয়া করেছেন, ক্ষমা করেছেন কে? আল্লাহ। ওই নবী যদি 70 বার দৈনিক ইস্তেগফার পড়ে, আমার আপনার ইস্তেগফার পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমার আপনাকেও জোরে সোরে মন থেকে দিল থেকে তওবা করার দরকার আছে না নাই? আলোচনা বেশি দীর্ঘায়িত করব না, অল্প কিছুক্ষণ সময়। ইস্তেগফার করলে কি ফায়দা, এতটুকু তো বলার দরকার আছে। কি বলেন আপনারা? এত দূর থেকে আসছি, আমি যদি অল্প কথা বলে চলে যাই, আমার এত কষ্ট করে আসাটাই তো বিফলে যাবে। কি বলেন আপনারা? এজন্য রাত অনেক হয়েছে, প্রায় 1টা বেজে গেছে। আমাদের এই মাহফিল থেকে শত কোটি গুণ বেশি মর্যাদাবান হলো ফজরের 2 রাকাত ফরজ। কথা বলেন ঠিক কিনা? আমরা সারা রাত যদি বা 1টা 2টা পর্যন্ত আলোচনা করলাম, কিন্তু দেখা গেছে নামাজ পড়লাম না, লাভ হলো? এজন্য নামাজ যেহেতু পড়া লাগবে, আমার আগের আলোচক উনি সুন্দর করে আপনাদেরকে বলেছেন যে আপনারা এই কালচারটা আস্তে আস্তে কমিয়ে আনেন। দেখবেন যদি 12টার মধ্যে আলোচনা করেন, একজন আলোচক 1 ঘন্টা আলোচনা করলে এনাফ। কি বলেন আপনারা? এনাফ। এই জন্য আপনারা আলোচনা যেন 1 ঘন্টায় একজন আলোচক করে, 12টার মধ্যে আলোচনা শেষ করে দিবেন। সমস্ত মানুষগুলো যেন আরাম করে ঘুমিয়ে ফজরের জামাতে শরীক হতে পারে ইনশাআল্লাহ। ইন্তেজামিয়া কমিটির যারা আছেন, আমরা সকলেই ওয়াদা করি যে সামনের বছর আমরা যদি এই প্রোগ্রাম করি 12টার পরে নিব না, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আমি 5টা শর্তে, 4টা শর্তের কথা বলবো, 5টা ফায়দার কথা বলবো। এই কথা বলে আমি আমার আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। অল্প কিছুক্ষণ সময় লাগবে, শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। তওবা কবুল হওয়ার জন্য 5টা শর্ত আছে। কয়টা? এতক্ষণ তো শুনলেন যে তওবা করলেই আল্লাহ মাফ করে দিবে। এটা কবুল হওয়ার জন্য কি আছে? 5টা শর্ত আছে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চমৎকার ভাবে কয়েকটা বিষয়ের প্রতি নির্দেশ দিয়েছেন। 5টা বিষয় যদি আমরা মাথায় রেখে তওবা করি, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, বান্দা যদি তোমার গুনাহ হয়ে যায়
গুনাহ করার পরে ওই গুনাহের ব্যাপারে প্রথমে অনুতপ্ত হতে হবে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, পাপ কাজটা বন্ধ করে দিতে হবে। আমার আপনার ভুল হবে, এটাই স্বাভাবিক। শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, এটাও স্বাভাবিক। আর আল্লাহ ক্ষমা করবেন, এটাও স্বাভাবিক। সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিলেন, শয়তান তাকে প্ররোচনা দিয়েছিলেন, তিনি ভুল করেছিলেন। কিন্তু মানুষ আর শয়তানের মধ্যে একটা মৌলিক পার্থক্য আছে। এটা হলো মানুষ ভুল করার পর ভুলের মধ্যে অটল থাকে না, আর শয়তান ভুল করার পর ভুলের মধ্যে অটল থাকে। মুসলমান ভাইরা আমার, একটা জিনিস অত্যন্ত ভালো করে বোঝার বিষয়, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও ভুল করার কারণে জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছেন। আবার শয়তানকেও ফেরেশতাদের সর্দার থাকার পরেও ভুল করার পরে জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছেন। কিন্তু আল্লাহ একজনকে দিলেন নবীর মর্যাদা, আর অন্যজনকে ইন্নাকা রাজিম বলে জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছেন। এর মৌলিক পার্থক্য হলো সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জমিনে পাঠিয়ে দিলেন, কান্নাকাটি করতে করতে চোখের পানি শুকিয়ে গেল এবং চোখ দিয়ে রক্ত আসতেছিল। ওই সময় আল্লাহ তাকে এমন কিছু বাক্য শিখালেন, বাক্য দিয়ে দোয়া করলেন, দোয়াটা কবুল করলেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বাক্যগুলো শিখিয়েছে এগুলো আল্লাহ আমাদেরকে জানিয়েছে। এজন্য আল্লাহ বললেন, হে আদম তুমি বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত তুলে দোয়া করলেন, রব্বানা যালামনা, হে আমার আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি। অর্থাৎ এই আয়াত দ্বারা প্রমাণিত হয় গুনাহ করার পরে, তওবা করার আগে গুনাহের ব্যাপারে স্বীকৃতি দিতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, এবং আমার উপর রহমত নাজিল না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ যদি আমাদের গুনাহ ক্ষমা না করেন তাহলে আমরাও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব কি হব না? জোরে বলেন, হব কি হব না? আমরাও ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। কিন্তু আমরা কেউ আমাদের জ্ঞান থাকতে আমরা কি এটা চাবো আমরা ক্ষতিগ্রস্ত হতে? আপনি এক বিঘা ক্ষেত করলেন, ধান ক্ষেত, ফসল লাগালেন, ফসল করার পর আপনি কি চাইবেন একজনের গরু বা ছাগল দিয়ে আপনার ফসল ক্ষেত খাইয়ে ফেলুক? চাইবেন এটা? কেন? এটা আপনার নিছক ক্ষতি ছাড়া আর কিছুই না। তাহলে আপনি কি চাইবেন যে আল্লাহ আপনি হাজার হাজার গুনাহ করার পরেও, 80 বছর গুনাহ করার পরেও আপনি একবার ডাক দিলে আস্তাগফিরুল্লাহ একবার বললে আপনার সব গুনাহ মাফ করে দিব, এমন আল্লাহ থাকার পরেও আমার আপনার জাহান্নামে যাওয়ার কোনো অবকাশ আছে? কথা বলেন, আছে? এজন্য আমরা আমাদের গুনাহগুলোকে কি করে ফেলবো? মাফ করিয়ে ফেলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। 3 নাম্বার, ওই পাপ কাজটাকে মন থেকে ঘৃণা করতে হবে। 4 নাম্বার, ওয়াদা করতে হবে আর জীবনে কোনোদিন ওই পাপ কাজটা করব না। এটা যদি আমরা করতে পারি, আমাদের সকল গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার একটা হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলা লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি
সব সময় নিজেকে ইস্তেগফারের সাথে আঠার মতো লাগিয়ে রাখবে, সব সময় ইস্তেগফার পড়তে থাকবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিবে। কয়টা? এই হাদিস শেষ হলে আমরা ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দেব। কয়টা? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। বিশ্বনবী জানিয়েছেন, 1 নাম্বার, যে ব্যক্তি সব সময় নিজেকে আঠার মতো ইস্তিগফারের সাথে লাগিয়ে রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সকল প্রকার বিপদ আপদ থেকে রক্ষা করবেন। আমাদের বিপদ আপদ আছে না নাই? বিপদ আমাদের পিছুই ছাড়ে না, কথা বলেন ঠিক কিনা? বিপদের শেষ নাই, আছে না নাই জিজ্ঞেস করলে ভুল হবে। কি বলেন আপনারা? এমন মামলা, তমুক মামলা, গুম, খুন, অ্যাক্সিডেন্ট, এগুলো পেরেশানি আছে না নাই? এই জন্য বিশ্বনবী বলছেন, যদি কেউ দায়মি ভাবে মান লাযিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, কেউ যদি ইস্তিগফারের সাথে লেগে থাকে, আল্লাহ তাআলা তার সমস্ত বিপদ থেকে তাকে হেফাজত করবেন বলি আমিন। এরপর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, যে ব্যক্তি সব সময় ইস্তিগফারের সাথে নিজেকে লাগিয়ে রাখবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে সকল প্রকার দুশ্চিন্তা থেকে হেফাজত করবে। আসলে আলোচনা থেকে কিছু শিখার দরকার আছে না? শুধু আসলাম, আলোচনা করলাম, কারো কারো একটু মজা লাগলো, আলোচনা শুনে গিয়ে ঘুমিয়ে পড়লেন। আজকে যদি শিখে যেতে পারেন যে যদি আমি সারাদিন, যেমন আমরা সারাদিন আপনাদের এলাকার মানুষ অনেক মানুষ আছে, বিশেষ করে যেমন নয়ন ভাই, আমার সাথে আরো যারা যোগাযোগ করেছে, ওনারা আমাদের এলাকায় যায় কাজ করার জন্য। আপনাদের এলাকায়, আমি আপনাদেরকে ছোট করার জন্য বলছি না, খেটে খাওয়া মানুষের সংখ্যাটাই সাধারণত বেশি। আপনারা বিভিন্ন কাজে বিভিন্ন নিজেদেরকে নিয়োজিত করেন। আপনারা ইটের বাটায়, ক্ষেত খামারে কাজ করেন। ওই সময় যদি ক্ষেত খামারে কাজ করার সময়, ইটের বাটায় কাজ করার সময় নিজেরা যদি খালি মনে মনে কেউ বলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, লস হবে? বলেন ভাইরা আমার, লস হবে? এই জন্যই আজকে আমি এই বিষয়টা এখানে নির্ধারিত করেছি। আমি যদি আপনাদেরকে অল্প একটা ছোট্ট আমলের উপর উঠিয়ে দিয়ে যেতে পারি, আল্লাহর কসম আজকের মাহফিল সফল, কথা বলেন ঠিক কিনা? একজন মানুষও যদি আজকের আলোচনা শুনে আমলের উপর উঠে, কেউ যদি তার জীবনে এটা বাস্তবায়িত করতে পারে যে আমি আমার জীবনে আর যাই কিছু করি আর না করি সব সময় আস্তাগফিরুল্লাহ পড়ব, তাহলে আর কিছু লাগবে? আল্লাহ, আমি বলতেছি কি কি উপকার হয়। 1 নাম্বার বললাম, সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ তাকে রক্ষা করবে। 2 নাম্বার, সকল প্রকার পেরেশানি। আচ্ছা বলেন তো, আমাদের পেরেশানির কম আছে কোনো? বিভিন্ন প্রকার, ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে শাদী হয় না, কারেন্ট বিল, অমুক বিল, তমুক বিল, আছে না নাই? পেরেশানিতে চুল পেকে যায়, ঘুম হয় না, আছে না নাই? সবাই আমরা বিভিন্ন প্রকারের পেরেশানিতে থাকি। আর বিশ্বনবী বলেছেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, যে ব্যক্তি সব সময় ইস্তিগফারের সাথে লেগে থাকবে, আল্লাহ তার সকল প্রকার দুশ্চিন্তা দূর করে দিবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আচ্ছা বলেন, আমরা সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত যে ইবাদত বা যে কাজকর্মগুলো করি, এগুলো কিসের জন্য করি? রিজিকের জন্য না? যে কাজগুলো করি এগুলো রিজিকের জন্য করি না? আচ্ছা, আল্লাহ যদি আপনার ঘরে বসে রিজিক পৌঁছে দেয়, আপনার এত পেরেশানির দরকার আছে? বলেন, দরকার আছে? পেরেশানির কোনো চিন্তা থাকবে আপনার? আল্লাহ বলছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা এই ইস্তিগফারের সাথে সদা সর্বদা লেগে থাকবে, আল্লাহ তাআলা তাকে বেগৈরে হিসাব রিজিক দান করবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মান কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম লা ইস্তাগফিরুন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সদা সর্বদা ইস্তেগফারের সাথে লেগে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে সকল প্রকার আযাব আর গজব থেকে হেফাজত করবে। আমাদের সমাজে বা আমাদের দেশে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ আসে না, বিভিন্ন সময় টর্নেডো, তারপরে বিভিন্ন নামে ঘূর্ণিঝড়, ভূমিকম্প, এগুলো আসে আপনাদের এলাকায়। বিভিন্ন দুর্যোগের কারণে ক্ষেত খামার নষ্ট হয়ে যায় কি যায় না? আল্লাহ বলেন, ওমা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যারা ইস্তিগফারের সাথে লেগে থাকবে, আমি আল্লাহর ওয়াদা হলো ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ আযাব আর গজব দিয়ে ধ্বংস করব না। সুবহানাল্লাহ।